প্রায় ৮ লক্ষ মানুষের বসবাসের জেলা নড়াইল। এ জনপদের হাজারো খামারি বছরের পর বছর বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই পশুর শরীরে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক পরামর্শ দেওয়ার মতো প্রাণী সম্পদ অফিসগুলোতে হাতে গোনা ২-১ জন কর্মকর্তা থাকলেও বেশিরভাগ প্রান্তিক চাষিরা তাদের শরণাপন্ন হচ্ছে না। এদিকে বেসরকারিভাবেও চাষিদেরকে সঠিক পরামর্শ দেওয়ার কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান না থাকায় দোকানদারদের শরণাপন্ন হচ্ছে এ জনপদের কৃষক ও খামারিরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওষুধপত্রের বিষয় বড় ধরনের কিছু হলে ডাক্তার আসতে বললি আসে, উনি চিকিৎসা দেয়। আর যদি ছোটখাটো কোনো সমস্যা হয় আমি ডাক্তারের ওষুধ পরামর্শ নিয়ে আমি ওষুধ নিয়ে আসি দোকানেতে। ওনারা গেলে ওষুধ দিয়ে দেয়, আমি সেই ওষুধগুলো খাওয়াই, তাহলে আমার কাজে লাগে। তো আমাদের যারা ভেটেরিনারি দোকান আছে বা মানুষের যেসব দোকান আছে তাদের তো এই বিষয়ে তারা একটা সার্টিফিকেট মানে নেয় আর কি, দোকান চালানোর জন্য ন্যূনতম জ্ঞান। তো সেই ক্ষেত্রে তাদের বলা আছে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া যাবে না। তো সেই তা সত্ত্বেও আপনার অনেক ক্ষেত্রে দেখা গেল কোনো অনেক সময় বিপদে পড়ে মানুষ যায়, সেক্ষেত্রে তারা অনেক সময় ওষুধ দিয়ে দেয়। পশু হাসপাতাল আমাদের পাশে, আমরা স্যারদের কাছে পাঠাই দিই যে স্যারদের কাছ থেকে আপনি ওষুধ লেখায় আনেন অথবা স্যারদের দেখান, তারপরে আমরা ওষুধ দিতে পারবো। আমরা সাধারণত প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করি না। অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে পশুর দেহে ওষুধের অবশিষ্টাংশ থেকে যায়, যা ভোক্তার শরীরে প্রবেশ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়াতে পারে। এতে সাধারণ রোগের চিকিৎসায় ওষুধ কার্যকারিতা হারাতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। শুধু নড়াইল শহর নয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে বাজারগুলো আমরা বসবাস করি সেখানে মাংসের বদলে আমরা বিষ খাচ্ছি। আসলে কি দেখার কেউ নাই? এই হাঁস, মুরগি, গরু, খাসি এর উপরে যত্রতত্র হাই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে। বাজার থেকে আমরা ওই গরুর মাংস খাচ্ছি, ওই গরুর মাংসটা বিষ হচ্ছে। গৃহপালিত পশু পাখির জন্য যখনই সামান্য কিছু অসুস্থ হয়ে যায় তখনই আমরা দৌড়ে গিয়ে কিছু অ্যান্টিবায়োটিক এনে মুরগিকে বা হাঁসকে বা পশু পাখিকে খাইয়ে দেই। খাইয়ে দেওয়ার পরে এটা কোনো ধরনের কোনো রুলস রেগুলেশন ছাড়াই, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা এটা খাইয়ে দেই। বিশেষ করে খামারিরা এটা বেশি করতেছে। প্রাণী সম্পদ বিভাগ যারা রয়েছেন তাদের মানে বিভিন্ন উৎপাদক পর্যায়ে তাদেরকে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে, যাতে নিরাপদ খাদ্য ভোক্তাদের কাছে পৌঁছয়। দেশের আইন অনুযায়ী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ। প্রেসক্রিপশন ছাড়া যারা এগুলো বিক্রি করছে তাদের আইনের আওতায় আনার দাবি এই আইন কর্মকর্তার। এই অ্যান্টিবায়োটিক বিক্রয়ের একটা নীতিমালা আছে, আইন আছে, যে আইনগুলো প্রয়োগ হয় না। তা এগুলো বিক্রয়ের যে আইন সেটা হচ্ছে যে ডাক্তারের মাধ্যমে, ডাক্তার যদি এই গরু ছাগলকে দেখে ও প্রেসক্রিপশন করে দেয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রয় করার কথা। কিন্তু নড়াইলের যেসব ফার্মেসি দেখা যায় সেখানে গেলে কোনো প্রেসক্রিপশন ছাড়াই নিজেদের ইচ্ছা মতো এই ওষুধগুলো বিক্রি করে। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা পশুর মাংস মানুষের শরীরে গেলে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে। বিশেষ করে মানুষের চর্ম, আমাশয়, অ্যালার্জি, হাঁচি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আজকাল দেখা যাচ্ছে যে অনেকেই পশুতে যত্রতত্রভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী অনুমোদিত নয়। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে এই পশুতে। অ্যান্টিবায়োটিক উৎপাদনের শতকরা ৮০% ব্যবহৃত হচ্ছে এই পশুর ক্ষেত্রে, যা অত্যন্তই একটা ভয়াবহ চিত্র এবং অ্যালার্মিং। চাষিদেরকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে নিরুৎসাহিত করা হচ্ছে। সকলকে সচেতন করা হচ্ছে তারা যাতে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ পশুর শরীরে প্রয়োগ না করেন। কর্মকর্তাদের স্বল্পতার কারণে অনেকে পল্লী চিকিৎসক আছে যারা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, যেটা আদৌ ঠিক নয়। আমরা তাদেরকে বিভিন্ন সময়ে আমরা মোটিভেট করার চেষ্টা করছি যেন যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে। যেমন কিছু ভাইরাল ডিজিজ আছে যেখানে অ্যান্টিবায়োটিক ওই ক্ষেত্রে ওই সময় ব্যবহার না করলেও হতো, কিন্তু তারা কি করছে, সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। এবং শুধু অ্যান্টিবায়োটিক না, দেখা যাচ্ছে অনেক সময় তারা থার্ড জেনারেশন বা আরও পরবর্তী জেনারেশন ওষুধগুলো ব্যবহার করছে। এটা এই ব্যবহারের ফলে হবে কি, ভবিষ্যতে দেখা যাচ্ছে ওই অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করছে না।